আসসালামু আলাইকুম। শুরুতেই সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদের সকালটা কিন্তু আমরা মিষ্টি খাবার দিয়ে শুরু করি, আর এই মিষ্টি খাবারগুলোর মধ্যে কিন্তু সেমাইয়ের জর্দা বা শুকনো সেমাইটা অন্যতম। আর এই সেমাইটা কিভাবে পারফেক্ট এবং ঝরঝরেভাবে তৈরি করা যায় সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করি রেসিপিটি। জর্দা সেমাইটা তৈরি করার জন্য প্রয়োজন পড়বে এই রকম লম্বা সেমাই। সেমাইটা প্যাকেটে থাকা অবস্থাতেই আমি ভেঙে নেব। এখানে আমি 200 গ্রাম সেমাই নিয়েছি। একটি প্যানে 1/3 কাপ তেল দিয়ে দিচ্ছি। 1/3 কাপ ঘি। চেষ্টা করবেন ঘি ব্যবহার করতে। ঘি ব্যবহার করলে সেমাইয়ের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতাটাকে মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। 3টি সাদা এলাচ দিয়ে দিচ্ছি। 2 টুকরো দারুচিনি। এবার একটু ভেজে নেব যাতে মশলার গন্ধটা তেল আর ঘির সঙ্গে সুন্দরভাবে মিশে যায়। দিয়ে দিচ্ছি ভেঙে রাখা সেমাই। আর এ পর্যায়ে চুলার আঁচটা লোতে রেখে সেমাই দিয়ে দিতে হবে। চুলার আঁচটা যদি বাড়ানো থাকে তাহলে সেমাইটা তাড়াতাড়ি পুড়ে যেতে পারে। এখন সেমাইগুলোকে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি। সেমাইটাকে সময় নিয়ে আস্তে ধীরে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যে সেমাইটা যাতে কোনোভাবেই পুড়ে না যায়। পুড়ে গেলে দেখতে এবং খেতে ভালো লাগবে না। প্রায় 7 থেকে 8 মিনিট ভাজার পরে এর মধ্যে আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 কাপ হালকা গরম পানি। এক সেমাইতে পানির পরিমাণটা কিন্তু এক রকম লাগে। আপাতত 1 কাপ পানি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কিশমিশ বাদাম। এখন নেড়ে চেড়ে নেব। চিনিটা কিন্তু গলে গিয়ে চিনি থেকে কিছুটা পানি বের হয়েছে। তারপরেও যদি মনে করেন পানি লাগবে তাহলে হালকা একটু পানি ব্যবহার করতে পারেন। তবে শুরুর দিকে বেশি পানি ব্যবহার না করাই ভালো, তাহলে সেমাইটা নরম হয়ে যেতে পারে। এবার চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দেব। ফিরে আসলাম 5 মিনিট পরে। ঢাকনা খুলে সেমাইগুলোকে একটু নেড়ে চেড়ে দেব। আমি যতটুকু পানি দিয়েছি এরই মাঝেই সেমাইটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ গুঁড়ো দুধ। নেড়ে চেড়ে নেব। এবার চুলাটাকে বন্ধ করে দিয়ে সেমাইটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। সেমাইটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি পরিবেশন করে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারতেছেন কতটা সেমাইটা ঝরঝরে হয়েছে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এবারের ঈদে যারা কখনো জর্দা সেমাই তৈরি করেননি তারাও ট্রাই করতে পারবেন এই রেসিপি ফলো করে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।